5 তারিখে ছাত্র জনতার আন্দোলন পরবর্তীতে যে সরকার একটা চরম দেশের দুর্যোগময় মুহূর্তে দায়িত্ব নিলেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই ইউনূস সাহেবের নেতৃত্বে যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার পরবর্তীতেই কিন্তু আমরা আজকে এভাবে বসে উন্মুক্তভাবে সবাই আলোচনা করতে পারছি, কথা বলতে পারছি। এর টোটাল দায় টোটাল ক্রেডিট কিন্তু ছাত্র জনতার, যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই গণঅভ্যুত্থানটা পেয়েছি। কিন্তু গণঅভ্যুত্থান একবার নয়, ৭১ পরবর্তীতে প্রায় 3 বার গণঅভ্যুত্থান হয়ে গেল, কিন্তু বারবার কেন আমাদের এই গণঅভ্যুত্থান করতে হচ্ছে? কেন আমার ছাত্র যুব তারুণ্যের রক্তে মাটি রঞ্জিত হচ্ছে? এই প্রশ্নটা আমাদের সবারই মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু আমরা এর সমাধান কি সেটা পাবো না। আবার হয়তো 15 বছর পর আবার আরেকটা গণঅভ্যুত্থানের দিকে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ কেন, এই কেনর উত্তর আমাদেরকে পেতে হবে। সেই কেনর উত্তরের জন্যই, সেই কেনর সমাধানের প্রশ্নেই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার যে আশ্বাস বা সহযোগিতা করব, এই প্রতিশ্রুতিও আমি দিচ্ছি এই সরকারকে। কিন্তু ইউনূস সাহেবের সরকার যে কিছু সমস্যা তৈরি করছে, যেমন ধরেন এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে পারেনি, এটা হতে পারে না। 1861 সালের আইন দ্বারা এখন পর্যন্ত পুলিশ চলছে, কারণ ওনারা বারবার সংস্কারের কথা বলছেন, কিন্তু আজকে গতকালকে একটা সার্কুলার পুলিশ নিয়োগের দেওয়া হয়েছে, সেটা সেই 1861 সালের আইনকে সামনে রেখে, যে আইন বলে পুলিশরা কোম্পানি আর কোম্পানির মালিককে রক্ষা করবে, সেই আইন বলেই কি এই নিয়োগ? যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের যে ছাত্র জনতার রক্তের ফসল, যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমরা প্রতিহত করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আমার দেশের তরুণ সমাজ, যে তরুণ সমাজ নন চমস্কি থেকে টমবটম এবং টমবটম থেকে পিথাগোরাসের সেই অসমাপ্ত উপপাদ্যের সমাপ্তের স্বপ্ন দেখছে যারা, সেই তাদের স্বপ্ন থেকে আবারও মুখ থুবড়ে ফেলবো আমরা, সেই তরুণ থেকে আবারও আমরা অবিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, হতাশ করতে চাচ্ছি। এটা হচ্ছে আমার প্রশ্ন, আপনারা কোন আইন বলে বা কোন আইনের এই পুলিশকে আবারও নিয়োগ দিচ্ছেন? 1861 সালের সে আইন থেকে সংস্কার করছেন? আমরা বারবার এটা বলেছি। আমাদের শিক্ষামন্ত্রী বলছেন, শিক্ষামন্ত্রীর কাছে কিছু স্টুডেন্টরা গেল, উনি ইন্টারনেট পরীক্ষা বন্ধের দাবি করলেন, বন্ধ করে দিলেন। আজকে দাবি উঠেছে ডিগ্রি পরীক্ষার্থীরা তারাও অটো পাস চান। তাহলে এভাবে যদি বারবার অটো পাস চলতে থাকে তাহলে জাতি কোথায় যাবে? ইন্টারনেটে যদি অটো পাসে পাস করবে এই স্টুডেন্টরা আগামীতে পৃথিবীর কোথাও বাংলাদেশ থেকে আর স্কলারশিপ নিয়ে যেতে পারবে না। অর্থাৎ এভাবে যদি আপনারা দায়িত্ব পালন করেন তাহলে হবে না। আরেকজন উপদেষ্টা বলছেন যে নৌ শব্দটা বাদ দিবেন। ঠিক আছে, নৌ শব্দ বাদ দিবেন, তাহলে আপনি কি শব্দ দিবেন? নৌ শব্দ বলতে আপনি বোঝাচ্ছেন নৌকা। আসলে নৌ শব্দ বলতে কি নৌকা? কোথায় পেয়েছেন? নৌ শব্দ বলে আপনি নৌকার কথা বলছেন। আমরা আপনার কাছে যেটা শুনতে চেয়েছিলাম, গঙ্গার তীরে এই উপমহাদেশে এই ভূমিতে একটা সময় জাহাজের ব্যবসা হতো, একটা সময় সারা পৃথিবীতে মসলিনের ব্যবসা ছিল। সেইটার স্বপ্ন আপনি দেখাতেন আমার তরুণদের, তাহলে আমার তরুণরা স্বপ্ন দেখতে শিখত। তা না করে আপনি কি সেই বিগত সরকারের মতো নাম পরিবর্তন আর নামের মধ্যেই থাকলেন? আমরা তো এটা চাইনি। আরেকজন বলছেন যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বলছেন আমার এখানে কিছু করার নেই। কেন আপনার করার থাকবে না? আপনি কেন বসছেন? বিপ্লবাত্মক গভর্নমেন্ট, বিপ্লবাত্মক ভয়েস থাকা উচিত। আপনাদের সেই ভয়েস নেই, কারণ যারা বিপ্লবের মধ্যে যে সরকার গঠন করেছে তাদের ভয়েসটা বিপ্লবী হয়। সেই বিপ্লবীদেরকে পরিচালনার জন্য বিপ্লবাত্মক সরকারই লাগবে। আপনারা তো সেই বিপ্লবাত্মক ভয়েসে দিতে পারছেন না, তাহলে এদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? যে কারণে আপনারা হয় যথাযথ হন, কারণ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আপনারা এসেছেন, অথচ আমার অর্থ উপদেষ্টা কি বলছেন? বিদেশিরা বিনিয়োগ করতে চাচ্ছেন না।
না, এটা ঠিক না। ডক্টর ইউনূস সাহেবের মধ্য দিয়ে আমরা দেখেছি আজকেও 300 বিলিয়ন ডলার টাকার একটা অনুদান আসছে। তাহলে আপনি এরকম হতাশার বাণী দিচ্ছেন কেন? এটা আমরা সবাই জানি, যারা রাজনীতি করি, যারা অর্থনীতির সাথে আমরা সম্পৃক্ত, তারা আমরা জানি যে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, অর্থাৎ যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে না, তাদেরকে বিদেশিরা বিনিয়োগ করতে চায় না। এটা তো নতুন কোনো কথা না। তাহলে সেই নতুন যে কথা না, সেই কথা আপনারা কেন বলছেন?